আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শিক্ষামন্ত্রীকে বরখাস্ত না করা মোদির পুরনো কৌশলেরই অংশ। ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নৈপথ্যে কি? সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির। সোশ্যাল মিডিয়ায় মোদি সরকারকে টেক্কা দিচ্ছে তরুণরা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। শিক্ষামন্ত্রীকে বরখাস্ত না করা মোদির পুরনো কৌশলেরই অংশ। ভারতে একের পর এক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক ও সামাজিক অঙ্গন। তরুণদের নতুন সামাজিক আন্দোলন ককরোচ মুভমেন্ট এর হাজার হাজার সমর্থক দেশের রাজধানী নয়াদিল্লিতে মাসব্যাপী অবস্থান ধর্মঘট পালন করছেন। পুলিশি লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের জবাবে শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার পরও পিছু হটেননি বিক্ষোভকারীরা। তবে দেশ জুড়ে তীব্র বিক্ষোভ ও বিরোধী দলগুলোর টানা চাপের মুখেও স্বস্থানে অটল রয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আপাত দৃষ্টিতে এটি নজিরবিহীন মনে হলেও নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনকালের রাজনৈতিক ধারা বিশ্লেষণ করলে দেখা যায়, চাপের মুখে সহকর্মীদের বরখাস্ত না করার এই অবস্থান তার পুরনো কৌশলেরই একটি অংশ। রাজপথের তীব্র গণবিক্ষোভ ও রাজনৈতিক চাপ, জেনজি প্রজন্মের তরুণদের পরিচালিত এই আন্দোলন মোদীর টানা তৃতীয় মেয়াদের শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের প্রধান বিরোধী দলগুলো এই রাজপথের আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে রাজপথে নেমেছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে জোরালো করছে। বিভিন্ন গণতান্ত্রিক দেশে সাধারণত বড় ধরনের গণবিক্ষোভ বা বিতর্ক তৈরি হলে সংশ্লিষ্ট মন্ত্রী কিংবা সরকার প্রধান পদত্যাগ করেন, কিন্তু ভারতে এই চিত্র সম্পূর্ণ বিপরীত। ধর্মেন্দ্র প্রধান নিজের পদে বহাল রয়েছেন এবং সরকারও তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত রয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ভারতে ছড়িয়ে পড়া স্টুডেন্ট আন্দোলনের নৈপথ্যে কি? শিক্ষার্থীদের নিয়ে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনে হাজারো সমর্থক নয়াদিল্লিতে অবস্থান নিয়েছে। তাদের প্রধান দাবি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদে এটিকে তার সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি? ভারত জুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের তাৎক্ষণিক কারণ ছিল ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট এর প্রশ্নপত্র ফাঁস। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষাটি বাতিল করা হয়। গত 3 মে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় 20 লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। পরে পরীক্ষা বাতিল হওয়ার পর হতাশা থেকে অন্তত 1 ডজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠে। জুন মাসে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। কেন নিট এত গুরুত্বপূর্ণ? ভারতে স্নাতক পর্যায়ে মেডিকেল শিক্ষায় ভর্তি হওয়ার একমাত্র জাতীয় পরীক্ষা হল নিট। প্রতি বছর লাখো শিক্ষার্থী এতে অংশ নিলেও আসন রয়েছে 1.5 লাখেরও কম। ফলে এটি ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষাগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, সীমিত আসনের কারণে শিক্ষার্থীদের দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়। এতে মানসিক চাপ, হতাশা এবং অনেক ক্ষেত্রে ঋণের বোঝাও বেড়ে যায়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির। ভারতে চলমান আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দলটির দাবি, কেন্দ্রীয় মন্ত্রীরা হয় আন্দোলন স্থল যন্তর মন্তরে আসবেন, নয়তো নিরপেক্ষ কোনো স্থানে বৈঠক করতে হবে। খবর দ্য হিন্দুর। বৃহস্পতিবার 23 জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সিজেপিকে আলোচনায় আমন্ত্রণ জানান, তবে দলটির নেতারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা বলেন, মন্ত্রীরা জানিয়েছেন মানুষ ক্ষুব্ধ থাকায় তারা যন্তর মন্তরে আসতে পারবেন না। আমরা বলছি, আমাদের সময় নষ্ট করবেন না। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও আন্দোলনরত তরুণ নেতাদের উদ্দেশ্যে উন্মুক্ত আলোচনার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস ও চলমান আন্দোলনের বিষয়টি সরকারের কাছে মর্যাদার প্রশ্ন নয়। তিনি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সময়সীমার কোনো বাধ্যবাধকতা ছাড়াই নাড্ডার সরকারি বাসভবন বা দপ্তরে আলোচনায় বসতে প্রস্তুত। তবে সিজেপি আগের অবস্থানেই অনড় রয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে তারা কেবল নিরপেক্ষ কোনো স্থানে আলোচনায় বসবেন।
আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারকে টেক্কা দিচ্ছে তরুণরা। যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার দল, এখন সেই একই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের তোপের মুখে ফেলছে তরুণ প্রজন্ম জেনজি। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল পুরো ভারতের ইন্টারনেট দুনিয়া। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গত সোমবার 20 জুলাই পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগ করে। পুলিশ এই সহিংস আচরণের কথা অস্বীকার করলেও শিক্ষার্থীরা নিজেদের ফোনে ধারণ করা ঘটনার ভিডিও, মিম ও ব্যঙ্গচিত্র দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছে। এসব ভিডিও এখন সারা দেশে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।